পঞ্চম দিনেও অধরা বাঘিনী, বন দপ্তরের পাতা ফাঁদে কোনোভাবেই পা দিচ্ছে না যমুনা। বুধবার রাত্রে সামান্য জায়গার পরিবর্তন করলেও বাঘিনী রয়েছে পুরুলিয়ার বান্দোয়ান জঙ্গলে। বৃহস্পতিবার সকালে তার অবস্থান রাইকা পাহাড় সংলগ্ন রাহেমদা গ্রামের পাশে ভাঁড়ারি পাহাড়ে। 2-2.5 কিলোমিটার পাহাড় জঙ্গলের গভীর স্রোতের মধ্যে বাঘিনী ঘোরাঘুরি করছে। এদিকে অন্যান্য দিনের মতো বুধবারও রাত ভোর বন দপ্তরের বিশেষ ট্রাঙ্কুলাইজার টিম স্যাটেলাইটিং মনিটরিং, থার্মাল ইমেজ স্ক্যানিং, নাইট ভিশন, ড্রোন মনিটরিং এর মাধ্যমে বাঘিনীর অবস্থান বুঝে ট্র্যাপে ফেলে খাঁচায় বন্দি করার বহু চেষ্টা করেন। পাশাপাশি পাহাড় সংলগ্ন রাহেমদা গ্রামের সবর পাড়াকে বাঘ ধরার জাল দিয়ে ঘিরে ফেলে বন দপ্তর। কিন্তু এই বাঘিনী বন দপ্তরের পাতা ফাঁদে পা না দিয়ে রীতিমতো বন দপ্তরের নজরদারিতে বুধবার রাত ভোর জঙ্গলের গভীর স্রোতে আত্মগোপন করে নিশ্চিন্তে ঘুমিয়ে নিল। গত 15 ডিসেম্বর ওড়িশার শিমলিপাল রিজার্ভ ফরেস্ট থেকে পালিয়ে আসে ওই বাঘিনী। ঝাড়খণ্ডের গোটাশিলা পাহাড় জঙ্গল অতিক্রম করে ঝাড়গ্রামের কাঁকড়াঝোড় জঙ্গল থেকে গত শনিবার রাতে ঢুকে পড়ে বান্দোয়ানের জঙ্গলে। বাঘিনীকে ধরতে নাজেহাল অবস্থা বন দপ্তরের। মঙ্গলবার রাইকা পাহাড়তলির রাহেমদা গ্রামের ছাগল খেয়েছে বাঘিনী আতঙ্কে ওই সমস্ত জঙ্গল ঘেরা গ্রামে মানুষ ভয়ে ভয়ে দিন কাটাচ্ছে। গ্রামের মানুষকে মাইকিং করে সতর্ক করা হয়েছে বন দপ্তর ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। রাঙ্গামাটি সংবাদ, পুরুলিয়া। এখন কেন্দ্রাপাড়া সবকায় আমাদের মানে এখানে যেহেতু বাসিন্দারা সবাই আতঙ্কের মধ্যে রয়েছে আর কি। কেন? এই যে বাঘিনী আসছে তার ভয়ে। কোথায় আছে বাঘিনী? এই সামনের জঙ্গলে বলছে তো, এখন আপাতত গাড়ি ঘোড়া নিয়ে সবাই এসেছে, ওই পরিকল্পনা নিয়ে ধরার, না কি নিয়ে যাবে ধরে, না কি করবে সেটা বলতে পারছি না, সারা বুঝবে। কতটা সমস্যার মধ্যে, কীরকম আতঙ্কের মধ্যে রয়েছেন? আতঙ্কের মধ্যে এখন কি, যে কোনো জায়গায় যাওয়া যাচ্ছে না। কেউ জমি, পাহাড়ের এলাকায় জমি আছে সেখানে যেতে পারছে না। এরপর ছাগল, গরু, ছাগল, মোষ নিয়ে যেতে পারছে না, এইসব আর কি। আপনারা কি চাইছেন? আমরা যাতে এটা ক্যাপচার মধ্যে রাখা হয়, তার জন্য আমরা এটাই বলবো আর কি।